না 5 টাকা দামের কটন ক্যান্ডি। হ্যাঁ, মেলায় এসে কিছু ভালো লাগুক না লাগুক এইটা কিনেছি আমি। কেন তুমি খাও, তুমি দুটো খাও। ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেবাড়ি। তো গাইস আজকে মাকে নিয়ে যাচ্ছি কেপিসি হসপিটালে ডাক্তার দেখাতে। ঠিক আছে, আগে ওখানে যেতাম, সাগর বসুর কাছে দেখাতাম, ওনার কাছে অনেকদিন দেখিয়েছি, কিন্তু মাঝখানে একটু নানান অর্থনৈতিক কারণে একটু বন্ধ ছিল। আমরা কিন্তু ফিজিওথেরাপিও করেছি, কিন্তু হাতটা ঠিক হয়নি। তো আরো একবার আমরা চেষ্টা করে দেখি। ঠিক আছে, আশা করা যায় তোমাদের এতটা ভালোবাসা সাপোর্ট পাচ্ছি, ঠিক হয়ে যাবে। তো পুরী উঠলাম, এবার ওখানে যাওয়ার জন্যই তোড়জোড় শুরু হয়েছে আর কি। মা এখন এই রেডি হচ্ছে, বোন মায়ের বেনুনি করে দিচ্ছে। কতদিন পর মাকে বেনুনি করে দিচ্ছে, রোজ আমাকে দিয়ে করায়। আজকে মা বলছে আমি দূরে যাবো, শক্ত করে বেঁধে, কারণ আমারটা আলগা হয় একটু। মা রেডি হলে তারপরে আমরা বেরোবো। চা খেতে বসেছি, মাও তো রেডি হয়ে গেছে। মায়ের খাওয়া হয়ে গেলে আমরা উবেরে করে চলে যাবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমিও রেডি হয়ে গেছি। এবার শুধু উবের বুক করেছি, ওর জন্য ওয়েট করছি আর কি। আর বোন এই যে মাকে জুতো পরিয়ে দিচ্ছে, মায়ের জুতো পরানো হয়ে গেলেই ব্যাস সবই কমপ্লিট পুরোপুরি। মাকে প্যান্ট পরে দেখি না তো আজকে এটা কেমন লাগছে দেখতে। অনেকদিন পর মা প্যান্ট পরলো, বাইরে কোথাও গেলে চুড়িদার নাইটির সাথে প্যান্ট পরে, মাকে সুন্দর লাগছে কিন্তু। আমি সুন্দরী ছিলাম। উবের মোটামুটি বাড়ির কাছাকাছি চলে এসছে, ওই জন্য মাকে নিয়ে একটু এগিয়ে যাচ্ছি। মন্দিরের কাছাকাছি গিয়ে দাঁড়াই, ওখানে বসি একটু। চলো ওখানে কি বসি, চলেই এসছে উবের। হ্যাঁ আমার সব মনে আছে, আমি ফাইল টাইল নিয়ে নিয়েছি সব গুছিয়ে। কিন্তু প্রচন্ড খুশি লাগছে। ঠিক আছে, মাকে ডাক্তার দেখাবো অনেকদিন ধরে ভাবছিলাম, মাঝে বন্ধ হয়েছিল। ঠিক আছে, তো ইউটিউবের ফার্স্ট ফ্রেন্ডও ঢুকে গেছে। এবার থেকে প্রত্যেক মাসে মানে মাকে একটা করে চেক আপ রাখবো। আর দেখা যাক উনি কি বলে, ফিজিওথেরাপিটা করানোর ইচ্ছা আছে। তো ইউটিউবের টাকা থেকে যেটুখানি পাবো মায়ের পিছনে আপাতত মানে আমি ব্যয় করতে চাই আর কি। এস ছাওয়ায় সুন্দর ঘুমাচ্ছিল, আমরা এসেছি এখানে দেখে ঘুম ভেঙে গেছে। বাবা ও ঘুমাচ্ছিল, আমাদের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেছে। রানী যাবি ওর সাথে? চারজন যেতে পারে। যাই বলছিল, বাবা কোনো দরকার নেই যাবার, আমি আর মা চলে যাবো, উবেরে করে যাবো আর আসবো। বেকার দোকানটা বন্ধ করে, বাবা দোকান বন্ধ করতে চায় না। তখন থাক, তোমাকে যেতে হবে না, আমি মাকে নিয়ে যেতে পারবো। আর বোন তো আছে ঘরে, কাজ কামে বাবাকে হেল্প করে দেবে। তো এখন উবেরটা আসছে টাকাটা কে জানে। ছাওয়ায় বসে আমরা ওয়েট করছি, আর বাবা এই যে চলে এসছে মাকে উঠিয়ে দেবে বলে। আমাদের দেখে দেখে ছাওয়াতে আবার ঘুমিয়ে পড়েছে। এখনই 11:05 বাজে, আমরা সেই মানে অনেকক্ষণ ধরে ওয়েট করছি। 10:30টার সময় একটা মানে 10:25-এ একটা উবের এসে বলছে দিদি রাস্তা আটকে আছে, কোথা দিয়ে আসবো। উনি ক্যান্সেল করে দিল। তারপর আরো একটা বুক করেছি, ওনাকে ফোন করছি, ফোনে পাচ্ছি না। তারপর ওটা দিলাম, শেষ মধ্যে ক্যান্সেল হয়ে গেল। মানে এখন একটা বুক করেছি, ওয়েট করছি, তারপর মানে পাচ্ছিলাম না মাঝে কিছুক্ষণ উবের। এত সমস্যা না, আজকে মানে যাওয়াই হবে না, কারণ ডাক্তারবাবু 12টার পরে থাকবে না। পর্যন্ত এই উবেরটা ক্যান্সেল হয়ে গেল, 11:30 বাজে, আসতে পারছে না। রাস্তার কাজ চলছে চারিদিকে, কোন দিক দিয়ে আসবে বুঝতে পারছে না। তো কপালটা খারাপ আজকে। হয়তো ভগবান চায় কোনো কিছুর জন্য হয়তো যেতে পারলাম না আজকে। শুক্রবার দিন যাব, ঘরে যাই। তো মাকে নিয়ে তো হসপিটাল যাওয়া হলো না, এখনই এসছি একটু কুয়োর জল খেতে যাচ্ছি। কুয়োর মধ্যে রাখা আছে, চলে এসছি আমরা। এই যে কুয়োর মধ্যে বোতলগুলো রেখে দেওয়া হয়, তাদের জল আর বেশি ঠান্ডা হয়। কেমন ঠান্ডা? ন্যাচারাল ঠান্ডা, একদম ন্যাচারাল ঠান্ডা। ফ্রিজের থেকে ভালো? হ্যাঁ মোটামুটি, টেস্টটা মিডিয়াম ভালো। মানে এটা ফ্রিজের থেকে বেশি আরামদায়ক, ক্ষতি কম হবে। হ্যাঁ একদম পারফেক্ট, ঠান্ডাটা একদম পারফেক্ট। খেয়ে বল, খেয়ে বল, রিভিউ দে, জল রিভিউ কেমন? পারফেক্ট, পারফেক্ট, পুরো ঠান্ডা। এই ক্যাকটাসটাকে জাস্ট দেখো, জলটা কেমন? জলটা জলের মতন। আমরা এই কুয়োতে রাখা জল খেতে এতদূর এসছি বডিদের বাড়িতে। মানে বোতলে ভালো জল ভরে ওটা কুয়োর মধ্যে রেখে দিয়েছে, মানে একদম ন্যাচারাল ঠান্ডা। ফ্রিজের ঠান্ডা অনেক সময় গলা ফলা বসে যায়, এই ঠান্ডাটা না আরাম, একটা আলাদা অন্যরকম আছে। কি হয় রাতে পারফেক্ট ঠান্ডা হয়ে যায়, রাতে নাকি পারফেক্ট ঠান্ডা। কি রে জয়, কেমন খেলি জলটা? বুক জুড়িয়ে গেল ভাই, বুক লাগি। তো এখানে বিশাল সেই মজা হচ্ছে জল খাওয়া নিয়ে, কুয়োর জল নিয়ে হাসাহাসি থামছি না কারো। তো জলটা খুব ভালো, ঠান্ডা একদম। জলটা খেয়ে কেমন সাগর, তোর রিভিউ নাই বাকি আছে যে কেমন জলটা? এই ওকে জল দে, জল দে, জল খা, কুয়োর জল, ও কুয়োয় রাখা জল। গল্প আড্ডা হলো, কথা হলো, মজা হলো। এবার স্নান টান করবো, চলো। এখনই 5:30 বাজে, আর আমি এই হিসাবে স্নান করে আসলাম। একটু মাঠের দিয়ে গেছিলাম, আসলে আজকে সবকিছুতে লেট হয়ে যায়। রান্না বান্না 4:30-5টা দিকে কমপ্লিট হয়, বাবার মাল করতে দেরি হয়েছে। যদিও আজকে কম মাল বানিয়েছে, কারণ মাকে নিয়ে ডাক্তারখানা যাওয়ার কথা ছিল, ওর জন্যই সবাইকে লেট হয়েছে। সকালে প্রেসক্রিপশন খুঁজতে একটা সময় নষ্ট হয়, তারপর ওখানে গিয়ে বসেছিলাম, মানে এই করতে গিয়ে সব উলট পালট হয়ে গেছে। চিংড়ি দিয়ে আলু বেগুন হয়েছে, এটা দিয়ে খাচ্ছি বারান্দা বসে, কারণ বোন তো ঘরে পড়াচ্ছে। আর এখানে এই যে ফলি মাছ রয়েছে ভাজা,
রাতে এটা ঝোল হবে। বারান্দায় খেতে বসে আমার অবস্থা দেখো, ঘামি একাকার। বাবার টেবিল ফ্যানটা সেট করে খেতে বসলেই ভালো হতো। উফ, পুরো ঘামিয়ে গেছি। তো বোন হয়ে গেছে রেডি, আর আমরা এখন যাবো মেলায় ঘুরতে। পুরী আসার সময় চোখে পড়ে, বেশ কয়েকদিন ধরেই ভাবছি যাবো, কিন্তু যাওয়া হচ্ছে না সময়ের জন্য। তো আজকে ফাঁকা আছে, ভাবলাম একটু ঘুরে আসি, চলো। ফাইনালি মেলাতে চলে এসেছি। তবে মেলাটা কিন্তু খুব একটা বেশি বড় মাঠে না, ছোট জায়গার মধ্যে। আর 9টা বাজে, খুব একটা ভিড়ও দেখছি না। তবে আগে পুরোটা ঘুরে দেখে নি, চলো। তো মোটামুটি পুরো বেড়াটা ঘুরলাম আর তোমাদেরও দেখালাম। সেরকম কিছু দোকানও নেই, লোকজনও কম আর কি। বেশিরভাগই খেলনার দোকান বসেছে দেখলাম, আর সাজের দোকান। ওই একটা খাবারের দোকান আছে দুটো, আইসক্রিম আর জিলেপি। হ্যাঁ নিতে পারিস, এটা একটা নেই আর ওইগুলো একটা নেই। তো ফাইনালি এই দুটো কাপ পছন্দ হলো, এইটা একটা দিয়েছি, কালোটা আমার পছন্দ হয়েছে। আর বোন এইগুলো নেবে বলছে। এসে আচার নিতে মায়ের জন্য, মা আচার ভালো খায়। নে, আমের আচার নিবি না কোনটা নিবি দেখ? কত শ জিজ্ঞেস কর কাকু, শ কত করে দাদা? হ্যাঁ বাবা, হঠাৎ মেলার মধ্যে গরু ঢুকে গেছে, কি অবস্থা। তো এখন আমি আর বোন এসেছি এই দোকানটাতে কিনতে, জানো, এই চপস্টিক্স নিতে। বোন বলছিল স্টিলের গুলো নিতে, এগুলোর দাম বেশি। তবে আমরা কাঠের দুটো নেবো, কেন নেবো সেটা তোমাদের পরে বলবো। আমার তো এটা ভালো লাগছে। কাকু এটা দিয়ে দাও, কাকু এটা দিয়ে দাও। এটা নাকি নেবো, এই জুতোটা মেয়েদের, তোর মানে আছে? ধর এইটা দেখ, এইটা দেখ কত বড়, মাথার ভারে হাঁটতে পারবে না। এটা কাকু এটা দিয়ে দাও তো, কাকু এটা দিয়ে দাও। এটা দাও, এইটা যেটা ধরেছে এইটা। কি বুঝতে পারছে না, পছন্দ হচ্ছে না এই মেলায় কিছু। বলছে ভিড় কম, লোকজন নেই, জমজমাট নেই। লোকজন নেই কেন এত? 9টার সময় এসছি আমরা। নে কিনে মিনে চল, দেরি হয়েছে। চলে যাবে কবে? কালকে হয়েছে, ওর জন্য। তাও দোকানপাট দেখছি অর্ধেক বন্ধ, তারপরে রাইট সাইডও নেই। ব্লগ বানাচ্ছি। কি নিবি? এই আংটি দেখছি, ওর কিছু পছন্দ হচ্ছে না। লোকজন কম বলে মেলা ভালো লাগছে না, বলছে জমজমাট নেই। চল কিছু নিয়ে নিতে পারি, শেষবারের মতন বলছি, পরে বলতে পারবি না। মেলায় এসে কিছু ভালো লাগুক না লাগুক, এইটা কিনেছি আমি, তাদের খুব খুশি। এত সুইট লাগছে, কি কিউট। আমার একটা দরকার ছিল, ঠিক আছে, চাবি রিং। আর বেশিরভাগ জিনিসের দাম বেশি মেলা থেকে, ওই জন্য কিনলাম না কিছু। আচার নিয়ে ভাবছিলাম, আচারের দামটা বেশি বলছে। আইসক্রিম গুলো 30 টাকা করে বলছে, একটা স্কুপ দেবে। ওই জন্য বললাম যে অন্য জায়গা থেকে আইসক্রিম খাবো, আমুলের আইসক্রিম খাওয়া দরকার পড়লে। অরুণ খেতে যাচ্ছি এখন, কিন্তু ওখানে মেলা দিয়ে আইসক্রিম খাবো না। ফাইনালি আমরা চলে এসেছি অরুণ আইসক্রিম খেতে। কটন ক্যান্ডি 5 টাকা দাম। এই আইসক্রিমটা জাস্ট দেখো, কি সুইট দেখতে। ওয়াও, সুন্দর না? খারাপ না, কিন্তু ওটা বেশি ভালো খেতে। সবাই আইসক্রিম খাওয়াইছে, যাওয়ার সময় আরো একটা আইসক্রিম নিলাম, এটা টেস্ট করে যাই। তো আইসক্রিম খাওয়া তো হলো, তবে মন ভরেনি, আরো খেতে ইচ্ছা করছিল। বেশি টাকা আর নেই, ঠিক আছে, খরচা হলো। পরে একদিন এসে বেশি করে নিয়ে আর খাবো, আর মায়ের জন্য নিয়ে যাবো, স্কুটি করে আসবো কারো একটা। ঠিক আছে, আজকে বাড়ি যাই, চলো। 5 টাকা দামের কটন ক্যান্ডি, হ্যাঁ জানতাম এটা বলবে। 5 টাকা দামের কটন ক্যান্ডিটা বেশি ভালো লেগেছে আমার। আর তোর আইসক্রিমটা ভালো ছিল, লাভ, সবই ভালো খেতে। তবে কটন ক্যান্ডিটা খুব টেস্ট, তাই না? দাম অনুযায়ী টেস্ট বেশি। তো এই হচ্ছে গিয়ে 200 জিলাপি। তুমি খাও। তুমি দুটো খাও, আমি একটা খাচ্ছি। আমি মোটেও না খালি সব খাই না, কোনো কথা না। ঠিক আছে বাবা। মা একটা খেয়েছে, এই দুটো জিলাপি ওর জন্য রেখে দিচ্ছি। বাবা রাতে ভাত টাত খেয়ে একটু মিষ্টি বাতাস এসব খায়, তো থাক, বাবা খাবে। আমি তো খেতে বসে গেছি ফলি মাছ দিয়ে। আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। 12:30 বাজে, আমি এতক্ষণ বসে ব্লগটা এডিট করে রেখেছি। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর যে বাড়িতে প্রথমবার আসলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে। চলো টাটা। মেপে এনেছি, মোটা মোটা থেকে করেছে, রস ভরা, এই জন্য 200 জিলাপি এই কটা।